পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। ইমামে হুসাইন ছিল বাবা সত্য, ঠিক না? একটু মন দিয়ে শুনবেন বাবা, মন দিয়ে শুনলে পরে বোঝা যাবে, আর যদি মন দিয়ে না শুনেন বাবা কিছুই বোঝা যাবে না, শুধু গলার সুরটাই বোঝা যাবে। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দিরা, ইমামে হুসাইন ছিল সত্যপতি, হযরত আলী ছিল সত্যপতি, আপনার কিনা ওমর ফারুক ছিল সত্যপতি, হযরত উসমান গনি ছিল সত্যপতি, হযরত বেলাল ছিল সত্যপতি, আমার কাউসুল আজম ছিল সত্যপতি, খাজা মঈনুদ্দিন ছিল সত্যপতি, নিজামউদ্দিন আউলিয়া ছিল সত্যপতি, আমার মাসলাকে আলা হযরত ছিলেন সত্যপতি। তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এই বাবাজি মুসলমান ভাইরা, ওয়াহাবিরা হচ্ছে মিথ্যা, দেবন্দীরা মিথ্যা, কাদিয়ানীরা মিথ্যা, বুঝতে পেরেছেন? ওয়াহাবি মানেই হলো বাবা মিথ্যা, আর সুন্নি মানে হলো বাবাজি সত্য। বুঝতে পেরেছেন? কোন উম্মত যদি দিল থেকে একবার সুবহানাল্লাহ পড়ে দেয় কাল হাসর মাঠে, তার জন্য বাবাজি ফলের গাছ লাগানো হয়। আমার নবীজি দ্বিতীয় নাম্বার হাতে বলেছে কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে নেয় বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা বলতেছে সুবহানাল্লাহর বলা রসিনা দিয়ে বাবাজি তার হার্টের অসুখ ভালো হয়ে যায়। তাই কই বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ঠিক না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখে তো যদি কেটে দিত, দেখে তো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির দুরূদ পড়ে, যারা নবীজির দুরূদ পড়ে, যাবে তারা শুধু মদিনাতে। আর নবীর নাম শুনলে পরে, নবীর নামে দুরূদ পড়লে যাবে জান্নাতে। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জরকান এ সোনা মানিকেরা, ও মা কানা শুনে জন্ম রাতের বেলা মা জননী হযরত ইমাম হাসান ইমাম হুসাইন কেমন ছিলেন বাবা, আপনাদের সম্মুখে একটু তুলে ধরব। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটু হাত তোলেন। তাবার যে কোন দিকে আছে তা আল্লাহ মালিক জানে, নাকি গো? আমি মা বোনদের জন্য স্পেশাল কয়েকটা মশলা নিয়ে এসেছি। এদিকে মা বোনেরা বেশি আছে। এক নম্বর, মা বোনেদের ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা? মা বোনেদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না? 3 নম্বর, নাইটি পরা যাবে কি যাবে না? 4 নম্বর, কপালে টিকলি দেওয়া যাবে কি যাবে না? 5 নম্বর, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা চলবে কি চলবে না? আপনাদের এলাকাতে হয় যে স্বামীর পকেট থেকে টাকা হারাইছে? আমাদের মুর্শিদাবাদের এলাকাতে খুব ভাই, দাদু যদি পকেটে 200 টাকা রাখে, তো দাদু পকেট থেকে 100 টাকা বের করেছে। দাদু গেছে সকাল বিকাল বেলা চার দোকানে চা খাতে,
পকেট থেকে বাবাদের টাকা বের করেছে 100 টাকা গাইব এসে দাদি কেউ যায় তুই টাকা নিয়ে যায় বুড়া কোদিকের প্রতি ফেলে চলে এসেছে কোদিকের দিকে কিন্তু 100 টাকা দাদি নিয়েছে এদিকের মা বোনেরা সেরম টেরম করে না আমাদের মুর্শিদাবাদের এলাকার স্বামীর পকেট থেকে টাকা চুরি হয় তো এই 5টি মশলা আমার মা বোনদের জন্য 1 নম্বর নাইটি পরা যাবে কিনা 2 নম্বর কপালে টিকলি দেওয়া যাবে কিনা 3 নম্বর মাথাতে খোপা বাঁধা যাবে কিনা 4 নম্বর ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা 5 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না এই 5টি মশলা আমার মা বোনদের জন্য তো বাবা যে মুসলমান চলুন ইমাম হুসাইন কার নাম ইমাম হাসান ইমাম হুসাইন 3 দিন ধরে ওয়ানাহার কদিন বললাম বাবা 3 দিন ধরে ওয়ানাহার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো মা জাননী ও গো মা আমরা তো 3 দিন ধরে ওয়ানাহার আছি গো মা ও গো মা আমরা কি নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছি ফল ফুটিল মোরর সাহারায় একবার জোরে বলো ভাই এটা সুবহানাল্লাহ হবে না মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছি ফল ফুটিল মোরর সাহারায় একবার জোরে বলো ভাই কারেন্টের সওয়ারি বড়া কয়তার গাড়ি কারেন্টের সওয়ারি বড়া কয়তার গাড়ি আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা জোরে জোরে বলো না এদের জলপান সব শেষ জামানা দিবানা চিল্লে একবার বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় একবার জোরে বলো ভাই মাথা নত করে নূর নবীজির দরে মাথা নত করে নূর নবীজির দরে নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা জরকান সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হুসাইন খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলছো গো মা জানরি আমরা তো 3 দিন ধরে খাওয়া দাওয়া করি নাই ও মা আর খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা ও গো মা আমাকে তাড়াতাড়ি করে দুটা খেতে দেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো গো বেটারা আমাদের বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে নাই এ বেটা তোমাদেরকে খাবার খেতে দেব কেমন করে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলে মা খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা ও গো মা জননী মা আমাদেরকে একটু তাড়াতাড়ি খাবার এনে দিন জোরে বলুন সুবহানাল্লাহ বিনাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বেটারো তবে শোনো গো শোনো তোমাকে একটাই কথা বলে দি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে দেখতেছে এই পরীক্ষাতে যদি ফার্স্ট হয়ে যাও মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা জি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা
বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারো, তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন, একটা মাটির হাঁড়ি নিয়েছে রে বাবা। মাটির হাঁড়ি নেওয়ার পরে বাবা যে মাটির হাঁড়ির ভিতরে বাবা পাথরগুলো ঢুকাইয়া দিয়েছে। আর ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো মা, আমাদের খাবার কতক্ষণ লাগবে? খাতুনে জান্নাত বলছে, বলে বেটারা একটু তোমরা সহ্য সবর করো। কেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি সবর করে সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বেটারো আর একটুখানি দাঁড়িয়ে যাও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেছে। বাবাজি এইরকম ভাবে ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি আপনার সান্ত্বনা দিয়ে রেখেছেন। ইমামে হোসেনকে বাবাজি কষ্ট দেয় না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার বেটারাও, তোমরা নানাজির কাছে চলে যাও। এই বেটারা যাও, তোমার নানার কাছে গেলে হয়তো কিছু খেতে পাবা। ইমাম হাসান ইমাম হোসেন বাবা এক পা দুপা করে নানাজি দরবারে গেছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো, আপনার কাছে একটা আবেদন করব গো নানা জান। ও নানা জান, আমরা 3 দিন ধরে অনাহার আছি গো নানা, আমাদেরকে কিছু খেতে দেওয়া যাবে নাকি? বাবা যে মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, আমার নবীজি বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা 3 দিন ধরে অনাহার, চিন্তা করো না, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। হযরত উমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আমার সাহাবীরা, তোমরা এক কথা শুনে নাও শুনে নাও। বলে অমুক গাছ থেকে কিছু খেজুর পেড়ে নিয়ে আসো। বেরাদর ইসলাম মাদ্রাসা মাইনে কিরাম, কোন সাহাবী খেজুরের গাছ থেকে খেজুর নিয়ে আসলো এক ঝুড়ি। আমার নবীজি বলতেছে, এ ইমাম হাসান ইমাম হোসেন, ও গবার নামাজে রাসূলেরা, এ দেখো তোমাদের সম্মুখে আমি করেছে কি, এক ঝুড়ি খেজুর নিয়ে এসেছি, তোমরা দুবায়ে পেট পুরে খেয়ে নাও খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো নানা জান, ও নানা জান, আমরা তো পেট পুরে খাওয়ার জন্য আসি না। ও গো নানা জান, এক ঝুড়ির মধ্যে আমরা মাত্র 4টা খেজুর নেব। এ কটা খেজুর? 4টা খেজুর নেবে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এ সোনা মানিকেরো, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবাই কথা বলা আমার নবীজি বলতেছে, বলো গো আমার নওয়াজে রাসূলেরাও, তোমরা 4টা খেজুর নিবা, তার বেশি কি তোমরা নিবা না? বাবাজি মুসলমান ভাইরা, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো, গো নানা জান, ও গো নানা জান, আপনি কদিন ধরে অনাহার আছেন বলুন না? আমার নবীজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছি, ও গো নওয়াজে রাসূলেরা, তোমাদের ব্যাপার হলো আলাদা, আমার ব্যাপার হলো আলাদা। ও আবার নওয়াজে রাসূলেরা, তোমরা 3 দিন ধরে অনাহার, আমি নবী আছি 7 দিন ধরে অনাহার। এ বাবা দে মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছি, ও গো নানা জান,
জান আপনার পেটে তো পাথর বাঁধা আছে, ওগো নানা জান আপনি তো কিছু খান না, ওগো নানা জান আমরা তো ভাই খেজুর খাইয়ে দিতেছি, ও নানা জান একটু তাড়াতাড়ি করে খেজুরটা কেনে নাও। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, ওগো নওয়াজের রাসূলেরা তোমাদেরকে দেখে এতটাই আমার মনে দুঃখ পেতেছে গো নওয়াজের রাসূলেরা। ও ইমামে হোসাইন তুমি কারবালাতে যেদিন শহীদ হয়ে যাবা আবার উম্মতের জন্য, ওগো আমার ইমামে হোসাইন আমি সেই দিনের জন্য কতই না মহব্বত করি, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসাইন বলতেছি, বলো গো নানা জান আমরা কারবালাতে শহীদ হয়ে যাব কি কারণে গো নানা? আমার নবীজি বলতেছেন, বলো গো ইমামে হোসাইন কারবালাতে তোমরা শহীদ হয়ে যাবে একটার কারণে, কোরআনকে জিন্দা রাখার জন্য, আপনার হাদিসকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য এই ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবা শুধুমাত্র তোমাদের আমার উম্মতের কারণে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো নানা জান আমরা খেজুর খাবো না, আপনি 7 দিন ধরে অনাহার আছেন, আমরাও খেজুর খেতে চাই না বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিকরাম, আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা সিনাতে লাগায়া নিয়েছে, আমার নবীজি চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। বাবা আমার নবীজি বলছে, ইমামে হোসাইন যেদিন তুমি কারবালাতে শহীদ হয়ে যাবা ওগো ইমাম হোসাইন সেই দিনে তোরে আমার দুঃখর কান্না বেরোতেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো মাসুরা মানিকেরও হযরত ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার নানা জান তবে একটা কথা শুনি, ও গো নানা আপনার পেটে যে পাথর বাঁধা আছে গো নানা, ও নানা আমরা 2 ভাই আছে 3 দিন ধরে অনাহার, নানা গো আপনি আছেন 7 দিন ধরে অনাহার, কি করে আছেন গো নানা? আমার নবীজি বলছো গো ইমামে হোসেন তোমাদের খিদা হচ্ছে আলাদা, আমি নবী আমার খিদা হলো আলাদা, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবা ওই ডালি থেকে 4টা খেজুর নিল। এই কটা খেজুর? 4টা খেজুর নিয়েছে। আমার নবীজি বলতে যোগো ইমাম হাসান ইমাম হোসেন তোমরা 4টা নিছো না আরো বেশি করে নাও। আচ্ছা বলুন তো বাবা, একটা ঝুড়িতে যদি অনেকগুলো খেজুর থাকে, আচ্ছা বাবা যে আমরা 4টা তুলবো না 1 মুঠ তুলবো? কি গো 1 মুঠ তুলবো? কিন্তু আমার নবীজি বলতেছে, বলো গো আমার ইমাম হাসান ইমাম হোসেন তোমরা 4টা কেন খেজুর নিতেছো? ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান আমার আব্বা জান তিনিও 3 দিন ধরে অনাহার, জোরে বলেন ও নানা জান আমার মা ফাতেমা তিনিও 3 দিন ধরে অনাহার। এ বাবা মুসলমান ভাইরা গো আমার নবীজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বাবা ইমাম হাসান ইমাম হোসেন কি বলতেছি, ও গো ইমাম হাসান ইমাম হোসেন তবে শুনে নাও তোমাকে একটা আমি কথা বলে দিই, ও গো ইমাম হাসান ইমাম হোসেন তুমি কান্না করতেছো, তোমার মা জননী খিদা তো আছে। ও গো নানা জান 4টা খেজুর নিয়েছি একটার কারণে, বলে কিসের কারণে? ও গো নানা জান আমরা তো 4 জন একটা একটা করে খেজুর খাব,
খাবো এবং রাত্রে বেলায় খেজুরটাকে পানিটা পান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন এক পা দুপা করে বাবাজি খাতুনে জান্নাতের কাছে এসেছে। খাতুনে জান্নাতের কাছে এসেছে। খাতুনে জান্নাতের কাছে আসার পরে বলছো, গো মা জননী, তোমার কি কোনো রান্না বান্নার কাজ হয়নি? মাও বাবরা বেরাদার সালাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার দরুদ পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া মৌলানা মোহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। এটা জোর হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা শুধু যে মদিনাতে। জোর হয় না? যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা শুধু যে মদিনাতে। নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে, নবীর নামে সালাম পড়ে যাব জান্নাতে। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর করুন। এ বাবা, একটু ওয়াজ নসিহত শুনতে গেলে একটু মন দিয়ে শুনতে হয়। এদিকে ওয়াজ করছে, কেউ বলছে তুই পানি খাবি, কেউ বলছে তুই ওখানে বলছে কেন, ওদিকে মন দিয়েছে, এদিকে মন না দিয়ে। এদিকে মন দিয়ে ওয়াজ শুনুন, বক্তাকে ওয়াজ করতে ভালো লাগবে। না হলে পরে কে উঠছে তার দিকে তাকাচ্ছে, কে ক্যামেরা করছে তার দিকে তাকাচ্ছে, কে হাইটা পানি খাচ্ছে তো ওর দিকে তাকাচ্ছে, এদিকে থাকছে বক্তার দিকে পড়ে। এদিকে তাকান আর মন দিয়ে শুনে ইমান তাজা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন নবীজির কাছে আসার পরে বলছো, গো মা জননী, আমাদের জন্য কি খাবার রান্না হয়নি? খাতুনা জান্নাত চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, বেটারা, ওগো বেটারা, তবে শুনে না, শুনে নাও, আমি তোমাদের জন্য এখনো খাবার রেডি করতেছি। বেটারা, তোমরা একটু কাজ করো, একটু তোমার নানাজির কাছে আসেছো, আচ্ছা তোমার নানারা কি দিয়েছে একটু দেখাও তো বেটারা। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী, আমরা নানাজির কাছে গেছিলাম, আমাদেরকে এক জুড়ি খুরি দেবতার খেজুর দিয়েছিল গো মা, কিন্তু মা গো আমরা তো পেট ভরে খাই না মা গো, আমরা মোটি 4টা খেজুর নিয়ে এসেছি। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো আমরা মাত্র 4টা খেজুর নিয়ে এসেছি। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত বলছে, বেটারা তোমরা কেন পেট ভরে খেজুর গেলে খায় আসনে? তখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা গো তুমিও তো 3 দিন ধরে অনাহার আছো। ও মা জননী, আমার আব্বা জান তিনিও তো 3 দিন ধরে অনাহার, আমার বাপ মা অনাহার থাকবে, আমরা পেট ভরে খাবো, এটা কখনো আমাদের দ্বারা তো হবে না। কিন্তু এখনকার সন্তানেরা বাবা মাকে রেখে খায় কি খায় না? খেয়ে নাই। এই বাবাজি মুসলমান ভাইরা, বাপ মা খেলো কি খেলো না তার কোনো খবর নাই, নিজের পেট ভরলে পরে নিজেই রাজা, নিজেই বাবা শান্তি। কিন্তু বাবারে মা বোনেরাও, এই সোনা মানিকেরাও, বাড়িতে যদি বরকত বানাতে চান, বাড়িতে যদি
বাড়াতে চান আগে বাপ মাকে খেতে দেন, বাপ মার সেবা করেন। ওগো মা জননী, ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। এখনকার জীবনে আপনার কোন পুরুষ এমনও এমনও ছেলে আছে মা বাপকে ভালোবাসে, এমনও কিছু ছেলে আছে বাপ মার খোঁজ খবর নেয় না, আছে না নাই? জি, খাতুনে জান্নাত বলতে চাও গো বেটারা, তবে চারটা তোমার নানাদের কাছে খেজুর নিয়ে এসেছো। বলে হ্যাঁ গো মা। বলো মা, তোমার জন্য একটা খেজুর, আমার আব্বার জন্য একটা খেজুর, আমরা দু ভাই দুটা খেজুর। ও মা জননী, রাত্রে বেলাতে আমরা খেয়ে নেব। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি তিনাদেরকে এত খিদা লেগেছে, বাবাকে দেখে দে বলছে মা গো, আমাদের আর খিদা সহ্য হয় না। ও গো মা জননী গো, আমাদের আর খিদা সহ্য হয় না। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে গো বেটারা, তোমার আব্বা জান মদিনাতে কাজ করতে গেছে, তোমার আব্বা তোমাদের জন্য কিছু খাবার হয়তো নিয়ে আসবে। এ বেটারা তোমরা বিছানাতে চলো, তোমাদেরকে ঘুমখানা পাড়ায় দে। এ বাবা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে মুসলমান, দোনো বেটাকে বাবা শুইয়ে দিলেন কোরআন তেলাওয়াত শুনিয়ে। খাতুনে জান্নাত নিজেই কোরআন তেলাওয়াত করতেছেন, নিজেই বাবা দুরূদ পড়ে বেটাদেরকে ঘুম পাড়ায় দেয়। আমাদের ঘরের মা বোনেরা যারা আছে, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় বাবাজি সিনেমার গান শুনিয়ে শুনিয়ে, ঠিক না? এখন তো বাবা শফিকের ভিডিও উঠেছে, কার? শফিক হাইরে ভাইরাল, বাচ্চারা মোবাইল বের করে ইউটিউবে চিনে নিয়েছে, ইউটিউব বার করে বলছে যে শফিকের কার্টুন দেও। বাচ্চারা এতই বাবা নষ্ট, আর যুবক আপনার কিনা যুবক ছেলেরা বাবা ফ্রি ফায়ার পাবজিতে নষ্ট। এই যুবকেরা তোমরা ফ্রি ফায়ার পাবজি খেলো না, এই ফ্রি ফায়ার পাবজিতে কাবা শরীফ ছাপানো আছে। এই যুবকেরা তোমরা জীবনে ফ্রি ফায়ার পাবজি খেলতে যেও না, মরার পরে এমন জায়গাতে তোমাকে দেওয়া হবে, তুমি সেই দিন বুঝবা কেন দুনিয়াতে ফ্রি ফায়ার পাবজি খেলেছিলাম। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, ইমাম হাসান ইমাম হোসেনকে খাতুনে জান্নাত কোরআন তেলাওয়াত শুনায়া শুনায়া ঘুম পাড়িয়ে দিল। আর আমাদের ঘরের মা বোনেরা বেরাদার বাচ্চা যদি কান্না করে বাবাজি গান বাজায়া দেয়, বাচ্চা যদি কান্না করে বাচ্চার সামনে গান বাজায়া বাচ্চাটা হাত পা লড়াতে লড়াতে বাবা ঘুমায়া দেয়। ও মা, কালা জীবনে এরকম করবেন না। ছোট থেকে বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবেন, ছোটদেরকে বাচ্চাদেরকে আপনার ছোটবেলা থেকে গজাল শেখাবেন, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ওয়াজ নসিহত কানের গুড়াতে রেখে দিবেন। দেখবেন মা, ওই সন্তান যদি বড় হয়, বড় হওয়ার পরে একজন নেক বান্দা তৈয়ার হবে। তোমার বেটাকে যদি গান শোনায়া শোনায়া বড় করো, বড় করার পরে বাবাজি অগমা কালা এক মুঠো আপনাকে ভাত দিবে না, মাগো মা তোমার মুখে লাথি মারে বাড়ি থেকে বের করবে। তোমার দোষে তুমি সন্তানকে খারাপ করেছো, কি গো ঠিক না? এখনকার আমার নাম হচ্ছে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, আর আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। এখনকার যে মেয়েরা কলেজে পড়ছে এরা কিন্তু ডুপ্লিসিটি পড়ছে বাবা। এদিকে কলেজ আছে না নাই? আছে? হ্যাঁ, কথা বলেন না গো, মনে হচ্ছে ঘুম আছে রে ভাইরা। এই কলেজ আছে না নাই? এই যে কথাগুলো বলছেন তো শুনতে ভালো লাগছে না? একসঙ্গে হ্যাঁ বলতে হবে। তো বাবাদি কিছু কিছু মহিলা মেয়ে আছে দেখবেন বোরখাওয়ালি যারা,
যারা আদি বুরখাবালি হবে তারা জীবনে পাপের রাস্তা যাবে না। আর কিছু কিছু মহিলা আছে কলেজে যারা পড়ে ভালোবাসার সাথে দেখা করার জন্য বোরখা পিনেছে, বুঝেছেন? নিজের বেটা বেটিকে ঠিক জায়গাতে মানুষ করো। তুমি বেটাকে বেটিকে কলেজে ভর্তি করে দিয়েছো, করে দেওয়ার পরে মনে মনে ভাবছো হাইরা আমার বেটি চাকরি পাবে, হাইরা আমার বেটিকে কলেজে ভর্তি করে লোকেশনের নাম কিছু মাসে 10,000 টাকা স্কুলে কলেজে দিই, কিন্তু ওর বেটি যে সব থেকে খারাপ হচ্ছে, ওর বেটি যে অন্য ছেলের সঙ্গে লাইন মারতেছে সেটা আর দেখতেছে না, নাকি বলছেন? খোঁজ নাও। বাপ হয়ে যে বেটির খোঁজ নিবে না, যে বাপ হয়ে যার সন্তানের খোঁজ নিবে না, ওই ব্যক্তি হচ্ছে দায়ীস। আর মরার পরে দায়ীস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। বোঝা গেছে কিছু? যে ও মা খালা, আপনারা হয়েছেন মা ফাতেমার মতো নারী, মা ফাতেমার মতো হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকের মা বোনেরা ভালো, আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বাবাজি বুঝতেই পারছেন বেশিরভাগ পার্ক আছে। পার্ক মুর্শিদাবাদে মতিঝিল পার্ক আছে, কাটরা মসজিদ আছে, নিকো পার্ক আছে। আর একটা তো বাবা মুর্শিদাবাদে পার্ক তৈরি হয়েছে ওয়াটারপ্রুফ পার্ক, ওয়াটারপ্রুফ পার্ক তৈরি হয়েছে। তো বাবাজি মুসলমান সোনামানিক একটাই কথা বলবো, বিটিদের বেটাদেরকে পড়ান মানা করবো না, কিন্তু আপনার বিটি কি করছে না করছে এটা আপনার খোঁজ করতে হবে, নাকি বলছে? আপনার বেটি কি করছে না করছে এটা আপনি খোঁজ করলেন না, যখন বিয়ের টাইম হলো অমনি বাবাদের ছেলেটাকে নিয়ে মারলো টান। কার দুর্নাম হলো? এই কান্না কার দুর্নাম হলো? বাপ মায়ের দুর্নাম হলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকের মা বোনেরা সেরকম দুর্নাম করবে না। আমি বলতেছি মুর্শিদাবাদের এলাকার আমার মা বোনদের, এদিকের মা বোনেরা ভালো, এরা স্বামীকেও ভালোবাসে, এরা স্বামীর খিদমতও করে। এদিকের মহিলারা যারা কলেজে পড়ে এরা প্রেম টেম করে না। আরে প্রেম মানে কি বুঝেই না, নাকি বলছেন? মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরাও, সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। অন্ধকার কবরকে যদি তোমরা ভয় করো, অন্ধকার কবরকে তোমাদের ধ্যানে যদি মোহাব্বত রাখো, এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের কত তেজ হবে জানেন বাবা? কিয়ামত এমন একটা বাবাজি, একটা সহ্য আপনার কিনা একটা দিন, যেই দিন আপনার কিয়ামত হবে, সেই দিন আপনি আফসোস করে বলবেন গো আল্লাহ, আমি কেন নামাজ পড়িনি, আমি কেন রোজা করিনি, আমি কেন ভালো পথে চলিনি, আমি কেন নবীকে মোহাব্বত করিনি, আমি কেন নবীর পথে দুরূদ পড়িনি, আমি কেন নবীর পথে সালাতু সালাম পড়িনি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, কবরকে যারা ভয় করে, আবার নবীজি বলতেছে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাও, ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো মা জননী, আমার আব্বা যখন মদিনা থেকে আসবে আমাদেরকে উঠাবেন, আমরা চারজনাতে চারটা খেজুর খেয়ে রাত্রিটা পার করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মদিনা থেকে কাজ করে এক পা দুপা করে বাড়িতে এসেছেন। আসার পরে দরজায় হাজির খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে বলো গো আমার স্বামী, আপনি যে মদিনার বাজারে গেলেন আমার বেটাদের জন্য কিছু কিনে এনেছেন নাকি? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের আপনার কিনা চোখখানা আপনার নিচু দিকে নামায়া নিয়েছে। হযরত আলী চোখের পানি ফেলা কান্না করতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার স্বামী, আপনি কান্না করছেন কেন? হযরত আলী বলতেছে বলো গো আমার বিবি, আমার বেটাদের জন্য মদিনাতে গেলাম কোনো কাজও পেলাম না, আমার বেটাদের জন্য খাবারও আনতে পারলাম না। জোরে বলুন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, সব কিন্তু মামা আল্লাহর পরীক্ষা।
কার পরীক্ষা? আল্লাহর পরীক্ষা বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা ইমাম হাসান ইমাম হোসেনকে সঠিকভাবে মহব্বত করে নিবে, মরার পরে ওই ব্যক্তিরা জান্নাতি। জোরে বলেন নাকি? বুঝছেন? তাই কই বলতেছে, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরকান সুবহানাল্লাহ। আস্তো ভেসে হাজরতি বেলালের মধুর আজান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়া নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দিনই কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। জোরে বলুন। দিনই কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো। জোরে করুন বাবা দে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বিরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনার কাছে একটা আবেদন করব। আমার বেটারা 3 দিন ধরে অনাহারে পড়ে আছে, আমার বেটাদেরকে কোরআন তেলাওয়াত শোনায়া ঘুম পাড়ায় দিয়েছি। হে আমার স্বামী গো, আপনি তো খাবার দেননি, কোনো অসুবিধা নাই, আমার বেটারা ঘুমায়া গেছে, আজকে ঘুমিয়ে যাক, কাল সকাল বেলাতে আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকাল যখন হলো বাবা, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী, ওগো মা, ওগো মা জননী, আমাদেরকে খাবার খেতে দেন। 3 দিন পার হয়ে, 3 দিন পার, 4 দিনের সকালবেলাতে বলছে, মা আমাদেরকে খাবার দিবে কি গো মা? ও মা জননী, ও মা জননী, কি খাবার দিবে গো মা? খাতুনে জান্নাত বলছে, বেটারা চিন্তা করো না, আজকে আমি তোমাদেরকে খাবার খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যাই নামাজ খানা নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ গো, আমার বেটারা 3 দিন থেকে 4 দিন অনাহার আছে গো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আপনার কাছে একটাই আবেদন করব, আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মা ফাতেমা দোয়া করলে বাবা কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যায়। আর আমাদের ঘরের মা বোনেরা যদি দোয়া করে, যদি বলে যে আল্লাহ পানি হয় না, তো বাবা যে পানি হবে। কি গো মা ফাতেমা জীবনে কোনোদিন বাবা মিথ্যা কথা বলতেন না। আর আমাদের ঘরের মা বোনেরা এরা মিথ্যা ছাড়া এক ধাপ চলে না। এই তো বাবা আমাদের ঘরের মা বোনেরাও, বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও, ও মা বোনেরা,
মা ফাতেমা কার নাম? জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলেনি, তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম? স্বামীর সেবা করাতে কমতি ছিল না, তার নাম হলো মা ফাতেমা। জীবনে কোনদিন ঝগড়া করতো না, তার নাম হলো মা ফাতেমা। বেরাদান ইসলাম মাদ্রাসা মানে কিরাম, মা ফাতেমা কার নাম? দিলেতে বাবা চুল পরিমাণের হিংসা ছিল না, তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম? জীবন এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা বাবা দিয়ারা জীবনে এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না। এটাই হলো আমাদের মায়েদের পরিচয়। কিন্তু বাবাজি মুসলমান, এই সোনা মানে কেরো মা ফাতেমা দোয়া করলেন, বলে আল্লাহ গো আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে ভালো ভালো খাবার পৌঁছে দাও। জোর বলুন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মাদ্রাসা মানে কেরো, হে সোনা মানে কেরো, যখন বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাজি সুন্দর সুন্দর বিরিয়ানি, পোলাও, কত রকমের জান্নাতের খাবার বাবা সামনে হাজির। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হোসেনকে ডেকে বলছো, গো বেটারো নাও তোমরা খাবারটা খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা খাওয়া দাওয়া করার পরে বলছে, মা এটা কোতিকার খানা? তখন বলছো, গো বেটারো এই খানা কোন দুনিয়ার খানা নয়, এই খানাটা হলো জান্নাতের খানা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের খানা, জান্নাতের খানা। বেরাদান ইসলাম মাদ্রাসা মানে কেরাম, এর নাম হলো মা ফাতেমা। দেখি গো, আর এই মা ফাতেমার গর্ভে থেকে ইমাম হাসান ইমাম হোসেন জন্ম নিয়েছে রে বাবা। কারবালার ময়দানে বাবা যুদ্ধ হবে বাবা, কারবালার ময়দানে ইমামে হোসেন শহীদ হয়ে যাবে। এ বেরাদার, খাতুনে জান্নাত ইমামে হোসেনকে কারবালাতে দান করে দিয়েছে মাত্র আমাদের জন্য। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের জন্য দান করে দিয়েছে রে বাবা। তাইলে বলুন আমরা কি তিনাকে দান করতে পারি না? কি গো, যে ইমাম হোসেন কারবালাতে আমাদের জন্য দান হয়েছে, আচ্ছা বলুন আমরা কে তিনার জন্য দান করতে পারি না? কি গো, এ কথা বলেন না। কে কে দান করতে পারে একটু হাত তুলে দেখান। শেষ নাকি? আচ্ছা বলুন ইমামে হোসেনকে কে কে মহব্বত করে? একটা হাত তুলে দেখান, মহব্বত কে করেন? হাত নামাবেন না, হাত তুলেন না, অসুবিধা কোথায়? কষ্ট হচ্ছে নাকি হাত তুলতে পারে? এই জান্নাতি বাগানে যতক্ষণ হাত তুলে থাকবেন, আল্লাহ বলতেছে হাত গেলে জান্নাতে বানাবেন। কি করবেন তখন? যারা হাত নামিয়েছে তারা তো জান্নাতি হবে না। হাত তুলেন, যা হাত তুলেন না গো, যারা যারা হাত তুলেন হাত তুলেন না। বাবাজি মুসলমান সোনামানি, আচ্ছা বলেন তো ইমাম হোসাইনের নামে কেউ কেউ দুইটা ভাই 1000 টাকা দিয়ে দেবেন? ইমাম হোসাইনের নামে আছেন কেউ? তাই বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে
কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ওগো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার সার ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি চলুন, একদিন ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি ধুলা নিয়ে খেলা করছে। কি নিয়ে? ধুলা। দু ভাই ধুলাকে নিয়ে খেলছে। একদিকে আছে কম, একদিকে আছে বেশি। ইমাম হাসান বলছে বেশিটা আমি নেব, ইমাম হোসেন বলছে না বেশিটা আমি নেব। ইমাম হাসান বলতেছে আমি বড়, আমি বড়টা নেব। ইমাম হাসান হোসেন বলতেছে আমি বড়, আমি বড়টা নেব। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, হে সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে গো ভাই তাহলে চলো, তুমি বড় না আমি বড়, আমার মার কাছে ফয়সালা নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে বলতেছে একদা ইমাম হাসান করতেছে বয়ান, কার বড় শান ইমাম হাসান হাসান। ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো আম্মা জান, দু ভাইয়ের মধ্যে কে বড় তুমি বলে দাও। জোরে বলে। ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো না আম্মা জান, দু ভাইয়ের মধ্যে কে বড় বলে দাও। খাতুন জান্নাত কে বলছে, বলে মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় আর কে ছোট একটু বলুন তো। খাতুন জান্নাত চিন্তা করছে আল্লাহ গো, ইমাম হাসানকে যদি আমি বড় বলি তো ইমাম হোসেন রাগ করবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে, তাইলে পরে কাকে বড় বলবো? বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকেরাম, খাতুন জান্নাত বলতেছে বলো আমার বেটারা তবে শুনে নাও, তোমরা দু ভাই সমান সমান। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জানো আমরা প্রমাণ নিতে চাই গো মা। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকেরাম, ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে এই বেটারা তোমাদের মধ্যে কে বড় কে ছোট ফয়সালা দিয়ে দিতেছি, তোমরা এক কাজ করো, তোমরা দু ভাইয়ের সিলেট আর পেন্সিল নিয়ে আসো। বাবা যে সিলেট আর পেন্সিল নিয়ে আসা হলো, বলতেছে গো বেটারা যার নাম আগে লিখে আমার কাছে জমা করবা সেই হবে বড়, যে পেছে জমা দেবে সে হবে ছোট। বলে যে আগে লিখে জমা দিবে সে হচ্ছে বড়, আর যে লাস্টে দেবে সে হচ্ছে ছোট। দুই ভাই সিলেট আর পেন্সিল নিয়ে বাবা যে নাম লিখতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম লিখতে লিখতে দুই ভাইয়ের নাম একসঙ্গে বাবা লেখা হয়ে গেল। জোরে বলেন
দুই ভাইয়ের ভাই যাবে নাম লেখাও, দোনো ভাই কি করেছে সিলেটার পেন্সিল মা জননীকে একসঙ্গে জমা করে দিয়েছে। ওগো মা আপনি বলুন কে বড় আর কে ছোট? খাতুনে জান্নাত বলতেছে আল্লাহ গো, যদি আমার বড় বেটা ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন রাগ করবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে। না না বলা যাবে না। এই বেটারা আমি তোমার মা ফয়সালা দিয়ে দিলাম, তোমরা দুই ভাই সমান, জোরে বলে তোমরা দু ভাই সমান সমান। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, হে সোনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা যে কথা বলো গো মা, ও মা জননী তোমার ফয়সালা কেমন কেমন লাগে? আমার খাতুনে জান্নাত বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন তোমরা এক কাজ করো। বলে কি কাজ? বলে কাজটা হলো এটা, তোমরা চলে যাও তোমার আব্বাজির কাছে, তোমার আব্বা ফয়সালা দিবে কে বড় আর কে ছোট। বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন হযরত আলীর কাছে গেলে বলে আব্বা গো আমাদের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। হযরত আলী মনে মনে চিন্তা করে আল্লাহ গো, যদি ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন রাগ করবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান হয়তো রাগ করবে। না 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 না, আমি দুই বেটার মধ্যে কাউকে বড় ছোট বলতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতো আমার বেটারা তোমরা শুনে নাও, তোমরা দুই ভাই সমান, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই ভাই তোমরা সমান। বেরাদার দুই ভাই সমানের কথা যখন বাবাজি বলেছেন, বলো গো আব্বা জান আপনি তো দু ভাইকে এক করলেন, আমরা এই ফয়সালা মানতে পারবো না। ও গো আব্বা আমরা পরীক্ষা চাই কে বড় কে ছোট। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে হে আমার বেটারা তবে শোনো গো শোনো, ওই যে একটা বেদানার গাছ দেখা যায়, ডালিমের গাছ দেখা যায়, ওই ডালিম গাছ থেকে দুইটা তোমরা ডালিম পেড়ে নিয়ে আসো। বাবা যে দুই ভাইয়ে দুইটা বেদানা পেড়ে নিয়ে আসলো। বেদানা পেড়ে নিয়ে আসার পরে বলতে গো বেটারাও তোমরা বেদানা গুলোকে ভালো করে ছাড়াও, এবং ছাড়ানোর পরে তোমরা বেদানার দানা গুলো গুনতে শুরু করো। গুনতে 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 বাবাজি দুই ভাইয়ের একই সমান গণা হয়েছে, জোরে বলুন একই সমানে জমা হয়েছে। বেরাদার ইসলাম হযরত আলী বলতেছে বলো গো বেটা তোমার কটা দানা? তো বলছে বলো গো আব্বা জানো আমার হলো অমুকটা দানাও। তখন বলতেছে ভা বেটা গো তোমার কত দানাও? বলতেছে আব্বা গো আমারও একই দানা একই দানা। বাবা যে কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম হাসান ইমাম হোসেনের বাবা বেদানার দানা গুলো ছিল বাবাজি 72টা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। দানা ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বা জান কে বড় কে ছোট? এই বেটা তোমাদের দানাগুলো সব সমান সমানই আছে, তোমরা দু ভাই বড়, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা দু ভাই সমান। বলা আব্বা জান তোমার বিচার ফয়সালা কেমন কেমন লাগে? তোমার বিচার কেমন লাগে? তবে আমরা চলে যাব নানাজির কাছে, জোরে বলুন না নানাজির কাছে যাব। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম নানাজির কাছে গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ। গো নানাজি ও গো নানাজি আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট তুমি বলে দাও। কি বড় আর কে ছোট? ও গো নানাজি বলুন। ইমাম হাসান ইমাম হোসেন যখন নবীকে বললেন, আমার নবী মনে মনে চিন্তা করছে আল্লাহ গো ইমাম হাসান ইমাম হোসেনের মধ্যে কাউকে যদি বড় বলি তো ইমাম হাসান আকবর, তো এক কাজ করি বলো তোমরা দুজনাই সমান, জোরে বলো তোমরা দুজনাই সমান।
ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো নানাজি আমার আব্বা মা দুজনে সমান আমাদেরকে বলেছে গো নানা, তবে আপনার কাছে শেষ ফয়সালা একটা প্রমাণ পেতে চাই। আমার নবীজি বলতে চাও গো ইমাম হাসান ইমাম হোসেন, তবে শোনো গো শোনো, একটা আপেল কেটে দিলাম, একটা আপেল কেটে দিলাম, একটা হলো বেশি আধখান, একটা হলো কম আধখান। আমার নবীজি বলছো গো আমার নওয়াজে রাসূলেরা বেশি আধখান করে একটা আপেলকে কাটলাম, আকাশে উড়াইয়া দিলাম, যার দিকে বেশি আপেলটা পড়বে সে হলো বড়, আর যে যার দিকে ছোট ফাঁকের আপেলটা পড়বে সে হবে ছোট। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সূরা মানিকের আমার নবী যে আপেলটাকে আপনার বেশি আধখান করে কাটলেন, কাটার পরে আসমানের দিকে বাবা চালায়া দিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার জিবরিল আমিন, তবে শুনে নাও ওগো আমার জিবরিল আমিন, আপেলটাকে সমান সমান কেটে দাও। ইমাম হাসান যেন না রাগ করে, ইমাম হুসাইন যেন না রাগ করে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরা, এ সোনা মানিকেরা, ওগো আমার মা খালারা, তবে শুনে যান মারাতের বেলায় ইমাম হুসাইন বলতেছি বলো গো নানা জানো আমাদের দু ভাইয়ের মধ্যে তো দুটো ভাগ পড়ে গেল, বলো তোমরা দু ভাই আপেলের ভাগ গুলো নিয়ে আসো। বাবাজি দেখতেছে দুটা ফাঁকে সমান সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো ইমাম হাসান ইমাম হুসাইন, তোমার মার ফয়সালা, তোমার আব্বার ফয়সালা এবং আমার ফয়সালা, আল্লাহর ফয়সালা সব সমান। তাইলে বোঝা গেল বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরা, ইমাম হাসান ইমাম হোসেন বাবা বেরাদর ইসলাম নবীজির কাছে নানাজির কাছে আপনার ফয়সালা নিল। এটাই বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ।